नमस्कार बंधुरा भारतीय शेयर बाजारे आपनादेर सकलके स्वागत जानाई। तो आज के आमरा एक कोम्पानी निये आलोचना करब जेटार नाम होच्छे शिपिंग कॉर्पोरेशन अफ इंडिया। तो एखन मार्केट खूब भालो जायगाय आछे जेखानेते आमरा शर्ट टार्म अथवा लंग टार्म इनभेस्टमेंटेर जन्य खूबই भालो একটা अपरचुनिटी পেয়েছি আমরা। তো সবথেকে প্রথম আমরা দেখব কোম্পানিটার ক্যারেক্টার। 1999 সাল থেকে দেখতে পাচ্ছি যে কোম্পানিটা একটা ছোট ট্রেন্ডের উপর দিয়ে যাচ্ছিল, কন্টিনিউ আপ ট্রেন্ডে ছিল কোম্পানিটা। এইভাবে প্রাইস কন্টিনিউ ট্রেন্ড লাইনকে রেসপেক্ট করে উপর দিয়ে উঠে যাচ্ছিল। তো তারপরে ট্রেন্ড লাইন ব্রেক করার পরে একটা বড় রকম কনসলিডেশন জোন ফেস করার পরে আবার কোম্পানিটা আপ ট্রেন্ডে এখন চলছে। তাহলে আমরা দেখতে পেলাম যে শিপিং কর্পোরেশন ইন্ডিয়া যবে থেকে মার্কেটে এসছে ততদিনকার একটা পুরো ক্যারেক্টার আমাদের কাছে এলো যে কোম্পানিটা একবার করে আপ ট্রেন্ডে গেছিল, তারপরে সেই ট্রেন্ড লাইন ব্রেক করে একটা বড় কনসলিডেশনে দাঁড়িয়ে যায়, তারপরে আবার একটা নতুন ট্রেন্ড লাইন নতুন আপ ট্রেন্ডে মার্কেট আবার তাকে ওপর দিয়ে নিয়ে যাচ্ছে। তো আমরা দেখব যে কোথায় প্রথম সাপোর্ট লেভেল এখন আছে। তো প্রথমে যেটা রেসিস্ট্যান্স ছিল সেই রেসিস্ট্যান্সকে ব্রেক করে এখন সেটা সাপোর্ট হয়ে গেছে, তো সাপোর্ট হিসাবে কাজ করবে। তো দেখতে পাচ্ছি যে 158 লেভেলটা হচ্ছে যে প্রথম সাপোর্ট লেভেল। তো এই 158 লেভেলেতে বারবার মার্কেট মানে এই শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া স্টক বারবার টাচ করেছিল কিন্তু ভাঙতে পারেনি। তো শেষবারে এসে ভাঙলো, তো ভেঙে একটা ভালো র্যালি দেওয়ার পরে আবার সেইখানেতে সাপোর্ট নিতে এসছে। তো আমি এখানে উইকলি চার্ট খুললাম, তো উইকলি চার্টেতে দেখে নিই একবার যে কি প্রাইস অ্যাকশনটা ক্রিয়েট করেছে। তো প্রথমে দেখতে পাচ্ছি যে কন্টিনিউ উপর দিয়ে যাওয়ার পরে তো প্রাইস একটা ভালো রকম কারেকশন হয়েছে। তো কারেকশন হওয়ার পরে একটা কন্টিনিউ কারেকশন চলার পরে সেই সাপোর্ট লেভেল 158 লেভেল আর এই ট্রেন্ড লাইন এইখানটা করে এসে একটা বেশ ছোট্ট রকম কনসলিডেশন করেছে। তো দেখতেই পাচ্ছেন যে 184 লেভেল থেকে 140 লেভেল পর্যন্ত একটা ছোট রকম কনসলিডেশন করার পরে একটা উইকলি চার্টে ব্রেকআউট করেছে। তো তারপরে প্রাইস ওপর দিয়ে যাচ্ছে। আমাদেরকে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে যখন কোনো প্রাইস টানা যখন ওপর দিয়ে যাবে তো সে টানা যেতে পারে না, তাকে মাঝখানে একবার করে দাঁড়াতে হবে, রেস্ট নিতে হবে, তারপরে সে আবার যাবে। ঠিক তেমনই যখন কোনো প্রাইস নিচের দিয়ে নামলো, নামার পরে কোনো সাপোর্ট এরিয়া বা কোনো ডিমান্ডে বলতে পারেন, তো এসে তাকে অন্তত রেস্ট নিতে হবে, একটা কনসলিডেশন করে সেই কনসলিডেশন ব্রেক করার পরে সে ওপর দিয়ে যাবে। তো আমাদের প্রথম টার্গেট দেখে নিই যে এখান থেকে ফার্স্ট শর্ট টার্ম টার্গেট 271 বা 72 লেভেল। তো এইখান থেকে আমাদের 33% মতো একটা শর্ট টার্ম টার্গেট আছে। তারপরে আমাদের সেকেন্ড টার্গেট হচ্ছে 344 লেভেল। তো যেটা ফার্স্ট টার্গেট কমপ্লিট হওয়ার পরে আমরা স্টপ লসকে টেল করতে করতে নিয়ে যাব। তো 344 লেভেল সেটা হচ্ছে 26% মতো টার্গেট। তো আমরা টেকনিক্যাল দেখে যেটা বুঝলাম যে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া আগামী দিনে একটা ভালো র্যালি দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো মান্থলিতে যদি আমরা লং টার্ম ইনভেস্টমেন্টের কথা যদি বলি তো টোটাল টার্গেট হচ্ছে 70% মতো।